এখানে আসার কারণটা বলো একটু। এই বাড়িতে কি জন্য আসছো? বিয়ে করেছি, বাপ মা বাড়িতে রাখছি না, কার সাথে সে বিয়ে করছো? যোগাযোগ করছে না। বিয়ে করছো কার সাথে? মাজেদুলের সাথে। হ্যাঁ হ্যাঁ, মাজেদুল। মাজেদুলের সাথে। একটু জোরে বলো। হ্যাঁ, মাজেদুলের বাসা কোথায়? ঢাকা। দেখো, ওর আব্বার নাম জানো তুমি? আহুবালি। হ্যাঁ, আহুবালি। আয়ুব আলী। আয়ুব আলী। কতদিন আগে তোমরা বিয়ে করছিল? এটা 5 মাস চলছে। 5 মাস। কোথায় করছিল বিয়ে? রাধাকান্তপুর। রাধাকান্তপুর। রাধাকান্তপুর ওখানে কিভাবে? ওই মনে করেন উনি এটাই ছিল, অফিসে ছিল, মেহেরপুরে ছিল। মেহেরপুরে থাকার পর এও যায়, মাজেদুলও যায়, আমিও যাই। দিয়ে পরে ওখানে ফোন দিই তাকে। ফোন দেওয়ার পর সে বলছে আমি বাড়িতে এসেছি, খেতে এসেছি, তখন দুপুরবেলা। বলছে খেতে এসেছি, তোমরা বাড়িতে আসতে পারলে বাড়িতে আসলে ভালো হয়। আমি আমার বাড়িতে এখন কেউ নেই, তো আমি এখানেই থাকবো, তোমাদের বিয়ে করে দেবো, তোমরা বাড়ি এসো। তাই এবার বাড়ি গেছিলাম। তোমাদের তখন বিয়েটা পড়ানো হয়নি? কে কে উপস্থিত ছিল ওই সময়? উপস্থিত ছিল আপনার 2 জন ছিল। 2 জন। কে কে? ইমেল ছিল আর ওই ছেলেটা আর কি নাম, এটা কি পারিবারিকভাবে জানাজানি হয়েছিল? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পারিবারিকভাবে জানাজানি হয়নি, তাই তো? তোমার পরিবার কি জানে বিষয়টা? জানতো না। তোমার পরিবারও জানে না? জানতো না। পরে আপনার হচ্ছে 1.5 মাস আগে আমার মানে বিয়ের জন্য বাড়িতে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পরে তখন আমি জানাইতে বাধ্য হই যে আমি বিয়ে করে ফেলেছি। আচ্ছা, মাজেদুলের সাথে কি তোমার ফোনে যোগাযোগ আছে? এখন নেই, মানে এই লাস্ট যোগাযোগ কবে হয়েছিল? ভোটের একদিন আগে। ভোটের একদিন আগে, তাহলে 10 তারিখ। 10 তারিখ পর্যন্ত ওর সাথে কথা হয়েছে। শেষ কথা কি হয়েছিল? শেষ কথা এটাই হয় যে আমার বাড়ির লোক মানবে না, আমার বাড়ির লোক মানবে না, তোমাকে আনতে হলে আমার মানে সবই হারাইতে হবে, তাই আমি কিছু করতে পারবো না। আচ্ছা, তোমাদের কি রিলেশন হয়েছিল? রিলেশন হয়েছে। মানে কতদিনের প্রেমের সম্পর্ক? প্রায় 1 বছর। 1 বছর প্রেমের সম্পর্ক, তাই তো? প্রেমের সম্পর্ক আপনার হয়েছিল 5 মাস, আর বিয়ে হওয়া আবার 5 মাস। মানে প্রেম করে বিয়ে করছো তুমি সঙ্গে সঙ্গেই? তোমাদের রিলেশন মানে প্রেমটা কতদিন কন্টিনিউ ছিল? প্রেমটা শেষ পর্যন্তই এভাবে, হুম হুম হুম। শেষ পর্যন্ত এরকমই। না, বিয়ে করছো 5 মাস আগে, হ্যাঁ, প্রেম করছো কয় মাস? প্রেম আপনার 6 মাস। 6 মাস। মানে আগে তোমাদের চেনা জানা, 6 মাস প্রেম করছো, তারপরে বিয়ে করছো। আমার বাড়ি থেকে মনে করেন বিয়ের জন্য এরকম করে যে, তারপরে আমি ওকে বলি যে তাহলে আমি কী করবো, এখন আমার তো বাড়িতে বিয়ে দিয়েছি। এখন মনে করেন আপনার মেয়ে, তোমার ডকুমেন্টস কি আছে তোমার কাছে? একটা ভিডিও আছে আর কাগজনামার কাগজ আছে, কেবিন আমার কাগজ আছে। আচ্ছা, তোমরা কি বাইরে কোনো ডেটিং এসে কোনো কিছু করছো? সবই হয়েছে। যাই বললাম, হ্যাঁ, ওইসব আমার মানে আমাদের বাড়ি পর্যন্ত সেই দিয়েছে। তোমাদের বাড়িতে গিয়ে থাকতে রাত্রে যাপন করছে? রাত্রে বলতে হবে না, ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো থেকেছে, আমি চলে এসেছি। এটা কি তোমার বাবারা জানতো না? জানতো, মানে আপনার হচ্ছে এটা 1.5 মাস আগে যখন আমার বিয়ের জন্য কী করে, তখন আমি বলিলাম যে আমি পছন্দ করি, এরকম হয়েছে, আমি সেটা বিয়ে করেছি। তখন একদিন যাই আমার বাড়ি, আমি বুঝি বলতে আমার বাপ মাকে যে হচ্ছে আমি বিয়ে করেছি, আমি নিয়ে যাবো, ঘর বাড়ি সারাবো, 2 ভাই একবারে থাকে, আমি নিয়ে যাবো, আর কটা দিন সহ্য করেন, এইসব বুঝি বলছি। আচ্ছা, এর আগে তোমাকে আর কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, কোথায়? ডবলপুর একবার, আর হচ্ছে আপনার মেহেরপুরে থাকাকালীন, মানে আমি ওখানে যখন থাকতাম তখন এসেছে। আচ্ছা, তোমার কাবের নামে আমরা দেখলাম যে প্রথমে কুমারী লেখা ছিল। হ্যাঁ, ওইটা মানে আপনার কুমারী কি লিখে ফেললাম। ওই সময় লিখছিল না পরে? ওই সময় আমি লিখে ফেলিলাম যে আমি কুমারী। পরে আমি আমি নিজেই ভুলে যে এটা সত্যি কথা লেখা, আমি কুমারী না, আমি বিবাহিত, সত্যি এটা কি ওই মাজেদুল জানতো? হ্যাঁ, আগে থেকে জানতো না ওই সময় জানলো? জানতো। আর যতক্ষণ মানে এই ঝামেলা হওয়ার আগ পর্যন্ত ওকে যে জিজ্ঞেস করেছে, ও বলছে আমি জানি। আচ্ছা, তুমি আজকে এই বাড়িতে কখন এসছো? সকাল কটার দিকে? 11টার দিকে। এদের পরিবারের পক্ষ থেকে তোমাকে কি বলে? এদের বক্তব্য কি? এখন ওরা কি বলছে সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি তো ওই মাজেদুলদের বাড়িতে নেই, এটা পার্শ্ববর্তী বাড়ি, তাই না? তাই তো? তাহলে ওই পরিবারের থেকে তোমার কি বক্তব্য? মানে তোমাকে কি তারা গ্রহণ করবে কি করবে না, এ ধরনের কি কিছু বলছে? করতে চায় না বলি তো সেও তো পালিয়ে গেছে। এখন তুমি কি করতে চাও? এখন ওর মা বলছে তুই যদি ওই মেয়ে আনিস তাহলে মনে কর আমি বিষ খাবো।
আমি মরবো, এই জন্য সে তো কিছু করতে পারছে না। তুমি কি করতে চাও? আচ্ছা তাহলে তোমার ইয়েটা কি শেষ কথা? আমি সংসার করতে চাই, আমি মনে করেন এক জায়গায় ঘুরে আইছি। না সেটা ঠিক আছে, কিন্তু এখন যে সিচুয়েশন তাই না, এখন যদি এদের পরিবার যদি নাই মেনে নেয় সেক্ষেত্রে তোমার কি করণীয়? কারণ তাহলে আমাকে মানে আমার কবরস্থান ছাড়া কোনো জায়গা নেই, আমার বাড়িতে তো না এটা তো কোনো সিদ্ধান্ত না। এটা ছাড়া আমার জায়গা নেই। তোমার পরিবার মানবে না, আমাকে নেবে না, তারা ঘরে মানে আমাকে কেন সারা নেবে রাত না? দিয়ে নেবে না কেন? আমি নিজে এই ভুলগুলো করেছি তাই। তুমি কেন ভুল করলে? তুমি তো এর আগে তো দুইবার খাইছো, শাক খাইছো তাই না? অনেক- তারপরেও কেন তুমি তৃতীয়বারের আবার এরকম একটা ভুল পথে পা বাড়াইলা? আমি জানতাম না যে এরকম হবে। সে এইসব ঘটনা হওয়ার আগ পর্যন্ত সে বলেছিল, আমি কি করে বুঝবো যে এরকম হবে এই ঘটনা। শেষ কথা মাজেদুলের সাথে হয়েছিল 10 তারিখে। ওই দিনকে কি কথা হয়েছে শেষ? শেষ কথা এটাই বলে যে আমার মা বলছে যে আমি বাইস বলাই করবো, তারপরে আমি কি করে নেবো এটা। সমস্যাটা এখান থেকে শুরু।